ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হবে। তো গাইস, আজকে আমরা একটা ওষুধ নিয়ে কথা বলবো। তার আগে গাইস, আমি আমাদের সকল কবুতরগুলো ছেড়ে দেব। আমাদের এখানে অনেকগুলো কবুতর আছে এবং কি আমরা আমাদের শুধু কবুতর আছে না, আমরা মিশ্র খামারটা করি। আমাদের কাছে রয়েছে কবুতর, মোরগ, হাঁস এমনকি রঙিন মাছ। আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে একতরে কাজ করি। তো গাইজ, আজকে থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে আমরা কোন বিষয়ের উপর আলোচনা করব। তো গাইজ, আজকে আমরা একটা ওষুধ নিয়ে আলোচনা করব, সেটা হলো এজিং বেড। তো গাইজ, এটা সব ধরনের পোষা প্রাণীকে খাওয়ানো যায়। আজকে আমি আমার কবুতরকে এই ওষুধটা খাওয়াবো। তো গাইজ, সেটা ভুলবশত ভিডিও করতে পারিনি, সেটা আমি আজকে কবুতরের পানির মধ্যে দিয়ে দিয়েছি। তো সেটা হাঁস, মুরগি, কবুতর পোষা প্রাণী যা কিছু আছে তাদেরকে খাওয়ানো যায়। আপনারা চেষ্টা করেন যে আপনার পোষা প্রাণীকে যদি সুস্থ রাখতে চান তাদেরকে এই ওষুধটা খাওয়াতে পারেন। তো গাইজ, এটার মধ্যে আপনার পোষা প্রাণী যদি ডিম ফাটতে শুকনো হয়ে যায়, খাবার দিলে সে খাবার কম খায়, অথচ খাবার খায় কিন্তু তার গ্রোথ হয় না, তাহলে আপনারা এই ওষুধটা খাওয়াতে পারেন। এই ওষুধের অনেকগুলো উপকারী রয়েছে। তো গাইস, আমি চেষ্টা করি আমার খামারে এটা ব্যবহার করার। এটা ব্যবহার করলে আপনার কবুতর, হাঁস, মুরগি, আপনি যে কোনো পোষা প্রাণী, আপনার পোষা প্রাণী সুস্থ থাকবে। তো গাইস, এবার এই ওষুধটার আলোচনা এখানে শেষ করব এবং আমার খামারে কিছু আলোচনা করব। তো গাইস, আমার এখানে আমরা তো আপনারা জানেন যে আমরা মিশ্র খামার করি। মিশ্র খামার করার সুবিধা হলো যদি আপনার একটাতে লস হয় তাহলে অন্যটাতে লাভ হবে। তো গাইস, এই পানির ফটার মধ্যে আমরা আমাদের কবুতরকে ওই ভিডিওর শুরুতে বলছি না ওষুধটা দিছি, এই ওষুধটা দিয়েছি আর এজিং বেড। তো গাইস, আমার এখানে অনেকগুলো কবুতর রয়েছে। আমাদের একজোড়া লাহোরি থেকে, লাল লাহোরি থেকে এবার একজোড়া আমরা কালা লাহোরির বাচ্চা পেয়েছি। তো গাইস, তাদের বাপ মা লাল কিন্তু তাদের বাচ্চাটা হয়েছে কালা। না গাইস, এটা ভুল চক্করে চলে আসে। আপনাদের খামারে কি এরকম বাচ্চা আসেনি যে কবুতর এক জাতের বাচ্চা চলে আসে আরেক জাতের? তো গাইস, আমার এখানে কিছু কবুতর আছে, সেল করার কবুতর নাই, আশা করা যায় এখানে সেল করার কোনো কবুতর নাই। যা ছিল তো আমরা সেল করে দিছি। তো গাইস, বৃষ্টির কারণে আমাদের মুরগিগুলো ভিজে যায়, তারপরে আমরা কালকে এইটা আনি, সবুজ তেলফালটা আনি দিয়ে দিলাম আর কি। তো গাইস, এখন তো বর্ষার সময়, বৃষ্টি আসবে, সে কারণে আমরা এটা আনলাম আর আমাদের খামারটা তো এখানে আপনারা জানেন যে আমরা আমাদের ছাদের উপরে আমাদের সকল পোষা প্রাণী লালন পালন করে থাকি। ভিডিও শুরু থেকে যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।